ভাবো তো, একটা ট্রেন আছে যেটা দিনে কখনো চলে না। এটা চলে শুধু রাত ৩টা ৩০ মিনিটে। স্টেশনের বোর্ডে লেখা থাকে কোনো গন্তব্য নেই, কোনো সময়সূচি নেই। লোকজন একে বলে শেষ ট্রেন। পরিত্যক্ত স্টেশন। একজন যুবক, তার নাম হলো আরিফ, কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল। শেষ বাস মিস হয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সে দেখে পুরনো ধুলো জমা এক স্টেশন, যেখানে কোনো আলো নেই, কোনো মানুষও নেই। ঠিক সেই সময় ট্রেনের হুইসেল। আরিফ অবাক, এই স্টেশন তো বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে একটা কালো রঙের ট্রেন এসে থামে। জানালাগুলো অন্ধকার, ভেতরে কিছুই দেখা যায় না। দরজা নিজে থেকেই খুলে যায়। কি? ভেতর থেকে এক কর্কশ কণ্ঠ, যদি উঠো ফিরে যাওয়ার রাস্তা থাকবে না। আরিফ ভয় পায়, কিন্তু চারপাশে আর কোনো উপায় নেই। সে ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভিতরে বসে আছে কিছু যাত্রী, কিন্তু সমস্যা হলো তাদের কারো চোখ নেই, কারো মুখ ঝাপসা। কেউ জানালার বাহিরে তাকিয়ে ফিস ফিস করে কথা বলছে। আরিফ একজনকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? লোকটা ধীরে ঘাড় ঘুরায় আর বলে, আমরা সবাই বাড়ি ফিরছি, যেখান থেকে কেউ ফেরে না। আরিফ মোবাইল বের করে দেখে কোনো নেটওয়ার্ক নেই, ঘড়ির কাঁটা নড়ছে না। হঠাৎ জানালার বাইরে তাকিয়ে সে দেখে স্টেশন আসছে, বোর্ডে লেখা শেষ গন্তব্য। ট্রেন থামে, সব যাত্রী একে একে নেমে যায়। তাদের পা মাটিতে পড়ছে না, বাসতে বাসতে হারিয়ে যাচ্ছে অন্ধকারে। আরিফ একাই পড়ে থাকে। হঠাৎ ট্রেনের দেওয়ালে একটা পুরনো পোস্টার দেখতে পাই। 10 বছর আগে এই ট্রেনে আগুন লাগে, সব যাত্রী পুড়ে মারা যায়, কেউ বাঁচেনি। আরিফের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে বুঝে যায় সে যেসব যাত্রীদের সাথে বসেছিল তারা সবাই ছিল মৃত। হঠাৎ কন্ডাক্টর সামনে আসে, মুখটা পোড়া, চোখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে বলে, একটা সিট এখনও খালি আছে এই ট্রেনের জন্য। আরিফ দৌড়ে দরজার দিকে যায়। ঠিক তখনই ট্রেন জুড়ে হুইসেল দেয়। পরদিন সকালে স্টেশনের পাশে আরিফের ব্যাগ পাওয়া যায়, কিন্তু আরিফ নেই।